ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 98 আর ওনার স্ত্রীর বয়স 88 বা 90, এই 8-10 বছরের ডিফারেন্স। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি তো চলে যাব, আমার কোনো সন্তানাদি নাই, পরবর্তীতে নবুয়তির কাজ, আমার এই কাজ ধরে রাখার জন্য জিম্মাদারি পালন করবে কে? আল্লাহ যদি আমার একটা সন্তান হতো, আল্লাহর পক্ষ থেকে ইলহামি দোয়া আসছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, কোরআন শরীফের আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা কঠিন ধৈর্যশীল সন্তানের তাকে সুসংবাদ দিলাম। সন্তানটা তো হবেই হবে, সাথে হবে বিশ্বসেরা ধৈর্যশীল, সন্তানটা হবে বিশ্বসেরা ধৈর্যশীল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এবার ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময় চুল দাড়ি সব পাইকা গেছে, ওনার স্ত্রীরও আয়েশার বয়স এসে গেছে। নারীদের গর্ভধারণ করার বয়স সর্বকালে 55 বছর বয়স পর্যন্ত। আমরা কিতাবে যা পাই, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা, ডাক্তাররা এটাই আবিষ্কার করেছে, ব্যতিক্রম 2-1 থাকতে পারে, এর আগেই বন্ধ হয়ে যায়। আবার কেউ 60-70 বছর পর্যন্ত ধারণ ক্ষমতা পায়। স্বাভাবিকভাবে 55 বছর বয়সের পরে মাসিক বন্ধ হয়ে যায়, এরপরে আর সন্তান ধারণ করার ক্ষমতা থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বয়স সেই বয়স পার হয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কামেলার ক্ষমতা, যে কোনো বয়সে যদি সন্তান দেওয়ার ইচ্ছা করে আল্লাহ পারে কি পারে না? 100 বছরে বুড়োরে আল্লাহ সন্তান দিতে পারে, 90 বছরে বুড়িরে আল্লাহ সন্তান দিতে পারে। সন্তান একটা এসে গেল, নাম তার ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তানের চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমক শুরু হয়ে গেল। এর আগে কোন নবীর চেহারার ভিতরে আমাদের নবীর নুরানিয়াতের ফোকাস দেখা যায় নাই। সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালামের চেহারাটা একটু ব্যতিক্রম, অনেকের চেয়ে ব্যতিক্রম। বলা হয় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের চেহারার মধ্যে ফোকাস শুরু করে দিয়েছে। এমন সুদর্শন সন্তান ইসমাইল আলাইহিস সালাম, জগতে এমন সুদর্শন সন্তান এর আগে আর কেউ দেখে নাই, এত সৃষ্টির সুদর্শন। আল্লাহু আকবার। বাচ্চা যখন জন্ম নিয়েছে, আমার দিক থেকে মানুষের, আমাদের সকলের তো কম বাচ্চা কাচ্চা হয়েছে। জীবনের প্রথম সময়ের সন্তান, প্রথম বাচ্চাটার প্রতি যে আকর্ষণ থাকে, ধীরে ধীরে আরো বাচ্চা হতে থাকে আর আকর্ষণ ভালোবাসা কমতে তালে থাকে। এরপরে সামনে যেটা আসে নতুন ছোট, ওদের প্রতি একটু হয়, আর যেগুলো বড় হয়ে যায় আস্তে আস্তে তারা সত্যি তালে থাকে। এক সময় বাপ বেটা কাজে ডাঙ্গাও হয়, আর সামনের পর যেটা ছোট মোটো থাকে ওইটা নিয়ে একটু আদর আল্লাহ করে, ঠিক না? এর করতে করতে যদি আগের গুলো বড় হয়ে গেছে, এর মধ্যে বুড়ো যদি আর একটা বিয়ে করে, তাহলে আগের পক্ষে সকটে শতালু হয়ে যায়, সম্পর্কই ভালো থাকে না, বাপ ওকে শতালু হয়ে যায়। পিসের পক্ষে যেটা বিয়ে করে, এই পক্ষে যদি ভুই বোনে একটা ভোটে, ওরে কবার, তা বুড়ো কালে কুচ হয়ে রয়েছে, তা উটির মতো ভিটিয়ে রিনি ঘুরি বেড়ায়, ব্যাগের মধ্যে রিনি ঘুরি বেড়ায়, এত ভালোবাসা। আর ইব্রাহিম আলাইহিস সালামের একটাও নাই বাচ্চা, বৃদ্ধকালে পেয়ে গেছে বাচ্চা, এমন ভালোবাসা। এই ভালোবাসায় ঘুরে ঘুরে এসে ইসমাইলকে দেখে, ঘুরে ঘুরে এসে ইসমাইলকে দেখে, ঘুরে ঘুরে এসে ইসমাইলকে দেখে। নামাজে যাওয়ার আগে একবার দেখে যায়, আবার আইসে আর একবার দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার একটু কম পড়ে যাচ্ছে। আগে তুমি খালি আমার দিক তাকাইতে, আমার দিক দেখতে, উপরের দিক তাকাইতে, আর এখন নিচের দিক তাকাচ্ছ বেশি, উপর দিক তাকানো কম হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কয়, আমার ভালো ঠেকতেছে না, ওই বাচ্চা বাড়ি রাখতে পারবে না। এটা সব পরীক্ষা, এটা সব কি? বাচ্চারে সরাও, বাড়ি রাখতে পারবে না, আমার কম পড়ে যাচ্ছে। আল্লাহর এই হুকুমে কোন জায়গায় রাখবো? নিয়ে যাও, যাইতে থাকো, যেখানে নামানোর দরকার সেখানে বলবো। জিবরিল আলাইহিস সালাম একটা বুরাক নিয়ে আসছে জান্নাত থেকে, বুরাক আইনা ওই বুরাকে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম 3 মাসে বাচ্চা মাত্র। কয়টা খেজুর আর একটু পানি দিয়ে, কিচ্ছা সবাই জানেন, আসছে তাই একটু বলতেছি। যাইতে 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 3বার মঞ্জিল দিয়েছে, 3বার নামায়, বুরাকের থেকে নামাইয়া জিবরিল আলাইহিস সালাম বলছে, ভাই এই জায়গা, কয় না আরো সামনে, ভাই এই জায়গা, না আরো সামনে, এই জায়গা, কয় না আরো সামনে। যাইতে যাইতে বর্তমান যেখানে মক্কা কাবাঘর, হাজী সাহেবরা গেছেন, কাবার ল্যান্ডটাকে খেয়াল করেছেন? সমতল ল্যান্ড যেটা, তার থেকে কাবাঘর কিন্তু অনেক নিচে, বিশাল একটা পুকুর তার মাঝখানে, ওই নিচে জায়গা। এই 2019 সালে হজে গেছিলাম, সেইবার দেখলাম বিশাল বৃষ্টি, ওই বৃষ্টিতে কাবার সেহেনে যেখানে মাথার তওব করা হয়, হাঁটুবানির বেশি জমে গেছে। আরো জায়গা, আরো ছাদ দিয়ে, নিচে জমজম কূপ ছিল, তার উপরে ছাদ দিয়ে উঁচু করছে, তারপরও ওই জায়গাটা ল্যান্ড ফ্লোরের থেকে প্রায় 20 ফিট নিচে হবে। চতুর্দিকে পাহাড় আর পাহাড়,
এই জায়গাটা রাইখা এখানে থাকতে হবে, কিচ্ছু নাই। কাবাঘর ছিল না তখন। নূহ আলাইহিস সালামের বন্যায় কাবাঘর ভাঙ্গিয়ে তছনছ হয়ে চলে গেছে, শুধু পুতাটা আছে, বিটেটা আছে, এখানে থাকবে। রেখে চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মনে চায় যাইতে, কন কেমন পরীক্ষার পরীক্ষা। শত শত মাইলের ভিতরে কিচ্ছু নাই, পাহাড়ের পাহাড়, পাহাড়ের ভিতরে পাহাড়ি প্রাণী আছে, এর ভিতরে রেখে যেতে হবে একটু পানি, অল্প কটা খেজুর। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো বলে যাইতে পারতেছেন না, ভিতরে থেকে ফুফায় ফুফায় উঠতেছে কান্না, বলে যার ক্ষমতা আসতেছে না। তো ফিরে চলেই যাইতেছে, বলতে পারতেছে না। চলে যখন যায়, হাজী সাহেবরা গিয়েছেন শাহরে ইব্রাহিম খলিল, একটা রাস্তা আছে ইব্রাহিম খলিল রোড, ওই রাস্তা দিয়ে উনি বেরোয় চলে যাচ্ছিলেন। ওই রাস্তা দিয়ে যখন যায় রওনা দিছে, তখন যাইতে যাইতে পিছন দিয়ে ডাকতেছে, হাজেরা তার ডাক শোনে না। শেষমেশ যেই পাহাড়ের মোড়ে যাইয়া আর পিছনের দিক তাকাইলে দেখতে পারবে না এমন পরিস্থিতি এসে যাচ্ছে, ওই মোড়ের আগে শেষবারের মতো একটু দেখার জন্য পিছন দিক ফিরলেন, হাজেরার ডাকে, ইয়া খলিল আল্লাহ, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আতাদরুনা বিআমরিল্লাহ, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন, না আমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে ফেলে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিআমরিল্লাহ, আমি তোমাদের পর কোনো রাগ না, কলিজার টুকরা সন্তানের পর তো আমার বিশাল ভালোবাসা। তুমি আমার স্ত্রী, আমার অন্য স্ত্রী পেটের সন্তান নেই, তোমার পেট থেকে সন্তান, কাজেই তোমার প্রতি ভালোবাসা পরিপূর্ণ, কোনো সমস্যা নাই, আল্লাহ আমাকে হুকুম করেছে। হাজেরা আলাইহিস সালাম বললেন, যেমন নবী সেরকম তার স্ত্রী, আল্লাহর হুকুমে যদি হয় তাহলে রেখে যান, কোনো অসুবিধা আমাদের হবে না, আপনি টেনশন করেন না, আপনি চলেই যান। ইব্রাহিম আলাইহিস সালাম শেষবারের মতো এক নজর তাকায়, দু ফোঁটা পানি চোখ থেকে বেরিয়ে আসলো, কাঁদতে কাঁদতে চলেই গেলেন। একটানা 13 বছর কোনো ফোন নাই, মোবাইল নাই, চিঠি নাই, কোনো খবর নাই, আছে না মরছে, বাঁচছে না গেছে, কি হালাত আল্লাহ জানে। কাফের মুশরিকরা ও জায়গায় আক্রমণ করলো কিনা, এরপরে কোনো শত্রু দুশ্মনে তাদেরকে অপহরণ, ধর্ষণ ইত্যাদি অনেক নোংরামি হলেও হতে পারত। বাচ্চারা এত সুদর্শন নিয়ে গোলাম হিসেবে বিক্রিও করে দিতে পারে, কি টেনশন বলেন তো। এসব আল্লাহর পরীক্ষা, এরকম পরীক্ষা 30টার ভিতরে এটাও একটা। 13 বছরের মাথায় যাইয়া স্বপ্নে দেখতেছে যে উনি জবাই কুরবানি করতেছেন, অনেক কিছু কুরবানি তো দেখলেন, 3 বার উনি গরুকে জবাই করেছেন, একটা বারও আল্লাহর পক্ষ থেকে রেজাল্ট আসে না যে হ্যাঁ এটাই যথেষ্ট, এরপরেও আবারও দেখে জবাই করতেছে। এইবার জবাইটা সরাসরি দেখাই দিলেন যে তুমি ইসমাইলকে জবাই করতেছো, বুঝে ফেলাইছে আল্লাহ, তাহলে তুমি তো প্রথমবারই আমাকে এভাবে দেখাইলে পারতে, হুকুম করলেও পারতে, তুমি স্বপ্নে না দেখা ডাইরেক্ট আদেশ করতে। আল্লাহকে ডাইরেক্ট আদেশ করলে জবাই করাই লাগতো, ডাইরেক্ট আদেশ করি নাই, জবাই করা লাগবে না, এটা আমার জেহেনে আছে, আমার জানা আছে, ইব্রাহিম ইসমাইলকে জবাই করা লাগবে না, কিন্তু ফাঁকে তোমার পরীক্ষা হতে হবে। চলে গেছে স্বপ্নে দেইকা, তরবারি একখান বগলে চাদরের নিচে নিয়া কয়েক হাজার কিলোমিটার পথ হাইটে যাইয়া, এরপরে যাইয়ে দেখে যে ইসমাইল আলাইহিস সালাম সে সময় বেশ মোটামুটি 13 বছরের যুবক, আরো পশ্চিমের একটু বলিষ্ঠ হয়, আরো নবীর বংশের ছেলে, আরো পরবর্তীতে নবী হবে, সমকালীন যিনি নবী হন, ওই জামানার সবচাইতে বিশ্ববিখ্যাত 40 জন যুবকের শক্তি অথবা 30 জন যুবকের শক্তি ওই নবীর দেহের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দেয়। বডিগত দিক দিয়ে এরকম সুটম হয়ে থাকে, টল করে বড় হয়ে উঠছে 13 বছরের বাচ্চা। বাইরে বসে মার ঘরের চাল তৈরি করবে বিদায় প্রত্যেকে খেজুরির ডাল সংগ্রহ করে ওই দাউ দিয়ে চাইছে চটা বানাচ্ছে। যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাছে যাইয়া বাসায় ঢোকে নাই, বাইরে ছেলেটারে পাইয়া সন্দেহ করতেছে। 13 বছর আগে 3 বছর 3 মাসে পোলা রেখে গেছে, এখন 13 বছর বয়সে কত বড় হয়ে গেছে, চিনা একটা মুশকিল না, চিনাই কথা না। কাছে যে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া বুনাইয়া মানান্তা, ও বাবা তুমি কে? বললি তো পারতো যে আমি ইসমাইল, আপনি কে? আমাদের দেশের নিয়ম, আমাদের দেশে পোলা পান্ডা যদি জিজ্ঞেস করি বাবা তোর নাম কি, তুই কিরা, তাতে আপনার দরকার কি? আমাকে পোলা পান্ডা কয়, তাতে আপনার দরকার কি? আপনার কাছে নাম করতে হবে, আপনি কোন জায়গার কেটা? আরে বাচ্চারা জবাব দেয়, কি কয়? ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ইসমি ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নাম ইসমাইল, আমার আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নাম ইসমাইল, আমার আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু ইসমাইল বলে চিনে কি চেনে না, নামের সাথে বাপের পরিচয় দিলে চিনতে যেতে অসুবিধা না হয়। স্কুল নাই, কলেজ নাই, কেজি নাই, কিন্ডারগার্টেন নাই, প্রাইমারি নাই, হাই স্কুল নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, কোনো শিক্ষালয় নাই, বিদ্যালয় নাই, মায়ের কোল থেকে মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা পেয়েছেন। পরিচয়টা কিভাবে বলতে হবে সুন্দর করে ছোট বাচ্চা শোনাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জড়িয়ে ধরে বুকের সাথে লাগায় বলতেছেন, ওয়া ইয়া বুনাইয়া আনা আবুকা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, বাবা আমি তোমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম।
বুকের সাথে জড়িয়ে ধরে গুলাগুলি গলাগুলি আর কোলাকুলির ভিতর যে কয়, বাবা আল্লাহর হুকুম হয় নাই তাই আসতে পারি নাই, রেখে গেছি তোমাদেরকে আল্লাহর হুকুমে, আসছি আবার আল্লাহর হুকুমে, এতদিন অনুমতি পাই নাই তাই আসতে পারি নাই রে বাবা, তবে এসেছি একটা স্বপ্ন দেইখা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা। ও বাবা, আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখাইছে আমি তোমারে জবাই করিতেছি, মাজা তারা, এ ব্যাপারে তোমার রায় কি, তোমার মতামত কি একটু বলবা? আমাদের ছেলে হইলে কি বলতো, বাবা তুমি 13 বছর খবর নাও না, 13 বছর পরে স্বপ্নে এই দিকে আইছো, এটা ভালো কিছু স্বপ্ন দিয়ে আসতে পারো না, তুমি দেখে আসবা যে আমার তুমি বাচ্চার একটা দালান দিচ্ছ, ওই বাচ্চা কিছু করিয়ে দিচ্ছ, তাই দেখে আসবা, তুমি আমার জবাই দিতে আইছো, দাও আমার কাছেও আছে একটা, আসো কিনা কারে জবাই দিতে পারি, আমাকে ভুলাবান তাই কইতো, কথা কন না কেন? জীবন শেষ করে দিয়ে কামাই রোজগার করিয়ে খাওয়াইয়া, রক্ত পানি করে খাওয়াইয়া, সেই সন্তানের আব্বা মার ইজ্জতের দিকে তাকায় না, আব্বা মার জানের দিকে তাকায় না, কথা কন ঠিক না? আর এই ছেলের কিচ্ছু দেই নেই, 13 বছর পরে এসে তোমার জবাই দিতে আইছে। ছেলে কয়, আব্বা যদি স্বপ্নে দেখে থাকেন নবীদের স্বপ্ন ওহী, আর আপনি আল্লাহর খলিল, আপনার স্বপ্ন বিলকুল ওহী, এ জায়গা কোনো পরামর্শের দরকার নেই, পরামর্শ করতে গেলে 2 বা বেটার মধ্যে 3 নম্বর মিস্টার ঢুকে বসতে পারে, এই মিস্টার ঢুকে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে দেবে না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে দেবে না, কাজে আব্বা বাবা থাক, যা স্বপ্নে দেখছেন এটা সত্য, চলেন যাই। ওই জায়গার থেকে ডাইরেক্ট চলে গেছে, যাইয়া যা করার, কিচ্ছা লম্বা বলতে গেলে আমার মূল কথা কম পড়ে যাবে, তা আমি বলতে চাইছি যে এই জায়গা সন্তান জবর যে মাসালাটা বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবির, যখন কাট কইরা শোয়াইয়া জবাই করার জন্য বিলকুল ছুরি চালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ পাইতে দেখতে পারবে না বিধায় ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা আপনার চোখ বেঁধে নেন আগে, আব্বা আমার হাত পা বেঁধে নেন। কে বাবা তুই কি দৌড়ে চলে যাবি নাকি আমি জবাই করতে গেলে? না আব্বা দৌড়ে চলে যাব না, আমার গলার ভিতরে যখন ছুরি ঢুকবে তখন তো আমার জীবনের শেষ মুহূর্ত, আমি অজ্ঞান হয়ে যাব, ছাটাছাটি দাবাদাবি করব, আমার এই লাভালাভি দাবাদাবির ভিতর দিয়ে আমার পা যদি আপনার গায়ে লাগে তাহলে আমার এই কুরবানি হওয়ার পর আমি নেকি কম পাবো, আল্লাহ কিয়ামতে আমাকে হয়তো বলবে, এই ইসমাইল তুমি আমার ইব্রাহিম খলিলের গায়ে কেন পা মারছো, লাথি মারছো, তখন আমি জবাই হওয়ার পর আমার নেকি কমে যাবে, কাজে আমি যাতে শর্টকাট করতে না পারি আমারে বেঁধে নেন। এক একটা কথা কত বড় ওজনের কথা। লাস্টে কয়, আব্বা আমার জামাটা একটু খুলে আলাদা রাখেন, আর এতে যেন রক্ত মাখায় না, যার সময় আমার মার কাছে একটু দিয়ে যান, আপনি 13 বছর আগে আমাকে আমার মাকে ফেলে রেখে গেছেন, আমার মা আমার বুকের সাথে জড়িয়ে ধরে আমাকে দেখে দেখে একটু সান্ত্বনা নিত, আপনি তো আসেন নাই, আজকে আমার জবাই করে নিশ্চয় আপনি আমার মায়ের কাছে থাকবেন না, চলে যাবেন, আমার মা কি দেখে সান্ত্বনা নেবে, আমার জামাটা একটু দিয়ে যাইয়েন, রক্ত দেখলে স্টক করবে, কাজেই পরিষ্কার জামাটা আলাদা করে রেখে আমার মার কাছে দিয়ে যান, যাতে দেখে দেখে একটু সান্ত্বনা নেবে। এর এক একটা কথার ওজন কত, ওই মুহূর্তে ধৈর্য কি মানায়, সহ্য করা সম্ভব? আল্লাহ পাক এই পরীক্ষা নেছে, যখনই জবাই শুরু করে দিয়েছে আল্লাহ পাক ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া বাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক জিবরিলকে আবার ওই সময় বললেন, তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা প্রাণী নিয়ে আসো, আমার ইব্রাহিমের ছুরিতে যতক্ষণ পর্যন্ত রক্ত না পাবে, কোন গলার মধ্যে ছুরি না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত পচাইতেই থাকবে, অথচ ইসমাইলের জবাই হতে দেওয়া যাবে না। ইসমাইলকে যদি জবাই হতে দেওয়া হয় এই সুন্নাতটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, ইব্রাহিমের এই সুন্নাত, তাহলে প্রত্যেক আব্বার উপরে ওয়াজিব হয়ে যাবে নিজের প্রথম সন্তানকে কুরবানির সময় জবাই দেওয়া, আর এটা তো আমার বিধান না, এটা হবে না। কাজে ইব্রাহিমকে জবাই থেকে যদি ফিরাইতে হয়, তার ছুরি চালানোর থেকে যদি ফিরাইতে হয়, ইসমাইলের জান বাঁচাইতে হয়, এক করে ইব্রাহিমের ছুরির নিচে একটা জান্নাতি প্রাণী ধরো। জিবরিল আলাইহিস সালাম দৌড়ে গিয়ে জান্নাত থেকে একটা দুম্বা আইলা ইসমাইলকে পা ধরে টানতে সরাইয়া ছুরির নিচে ধরছে, আর গলার ভিতরে পস করে ছুরিটা ডুবে গেছে। জবাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। খুশিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলছে যে আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছি। তখন উনি জানে না যে দুম্বা জবাই করেছে, তখন উনি জানে যে ইসমাইল জবাই করেছে। পরীক্ষায় পাস না ফেল, পাস না ফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না।
আমি যতবার ইব্রাহিমকে এমন পরীক্ষা নিয়েছি, অতবার আল্লাহ তাআলা বলেন যে আমার ইব্রাহিমকে আমি কৃতকার্য দেখেছি, পরীক্ষায় পাশ করেছে, যার বিনিময়ে তাকে আমি বানাইছি, যা আমি তাকে গোটা মানব জাতির ইমাম বানাইছি, তাকে মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ায় আঞ্চলিকভাবে জাতির পিতা থাকে, পাকিস্তানিরা কায়েদে আজম জিন্নাহকে জাতির পিতা বলে, বাংলাদেশে আমরা বলি বঙ্গবন্ধুকে যারা বলে, আর এক দেশে আর একজনকে বলে, কিন্তু ইন্ডিয়া তো আঞ্চলিক জাতির পিতা হতে পারে। বিশ্ববিখ্যাত একেবারে আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার মুসলিম জাতির পিতা কিয়ামত পর্যন্ত যার নাম ঘোষণা, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ঠিক কিনা? তাহলে ইনার কুরবানির বদৌলতে ইসলাম জিন্দা হয়েছে, ইসলামের নামকরণ পেয়েছি।